এই যা, আবারও বৃষ্টি শুরু হয়ে গেল। মারে, এই তাড়াতাড়ি ছাউনির ভেতরে আয়, নইলে তো তুই ভিজে যাবি। আমায় নিয়ে চিন্তা করো না তো বাবা, ওই তো নদীর পাড় দেখা যাচ্ছে, আমরা এক্ষুনি পাড়ে পৌঁছে যাব। সাদিয়ার কথা শুনে তার বাবা গফুর মিয়া জোরে জোরে কাঁদতে শুরু করলো। হায় আল্লাহ, এ তুমি আমায় কি অসুখ দিলে। আমার জন্য মেয়েটাকে দিন রাত কি কষ্টটাই না করতে হচ্ছে। ইয়া আল্লাহ। তুমি আবারও শুরু করলে বাবা, তোমাকে না কতবার বলেছি এভাবে কাঁদবে না, তবুও কাঁদছো। কি করব বল মা, তোকে যত দেখি ততই আমার কষ্ট হয়। এই বয়সে মাকে হারিয়েছিস, আর আমিও তো অসুখের কারণে অক্ষম হয়ে পড়ে আছি। আমার নিজের কষ্ট হয় না রে মা, যত কষ্ট আমার তোকে নিয়েই হয়। হয়েছে, তোমাকে আর কাঁদতে হবে না। এই তো আমরা পাড়ে চলে এসেছি, এখন আর বৃষ্টিও নেই। আরে আরে, ওই ভেজা কাপড়ে কোথায় চললি? কোথায় আর যাব বাবা, চুড়ি বেচতে যাচ্ছি। তুমি তো এখন অসুস্থ, আমিও যদি চুড়ি বেচতে না যাই তাহলে আমরা খাবো কি? তাই বলে এই ভেজা কাপড়ে বেরিয়ে যাবি? তাহলে যে জ্বর আসবে। কি করব বলো বাবা, আমাকে তো যেতেই হবে। আমাকে নিয়ে তুমি চিন্তা করো না, তুমি নৌকাতে শুয়ে বিশ্রাম করো, আমি তাড়াতাড়ি ফিরে আসব। এ কথা বলেই সাদিয়া চুড়ির বাক্স নিয়ে বেরিয়ে পড়ল। চুড়ি নেবে গো চুড়ি, হরেক রঙের চুড়ি আছে, চুড়ি নেবে গো চুড়ি, যেমন চাইবে তেমন পাবে, রং বেরঙের চুড়ি। সাদিয়া অনেকক্ষণ ধরে ঘুরে ঘুরেও যখন চুড়ি বিক্রি হচ্ছিল না, তখন ওর খুব মন খারাপ হলো। তাই এক গাছের নিচে বসে সে বলতে লাগলো, হায় আল্লাহ, এত বেলা হয়ে গেল, অথচ আমি একটাও চুড়ি বেচতে পারলাম না। এমন চলতে থাকলে তো ভাতই কপালে জুটবে না। বাবাকে সুস্থ করব কি করে? তাহলে কি মায়ের মতো আমিও বাবাকে হারাবো? এ কথা বলেই সাদিয়া গাছের নিচে বসে কাঁদতে লাগলো। ঠিক তখনই সেখান থেকে যাচ্ছিল একটি ছোট্ট মেয়ে আর তার মা। মা মা, দেখো দেখো কি সুন্দর চুড়ি, ও মা দাও না কিনে। ধুর বাবা, এই হয়েছে তোকে নিয়ে যত জ্বালা, যেখানেই যা